আমেরিকা আর ইরান যে সমঝোতা করার জন্য পাকিস্তানে যে বৈঠকটা বসেছিল, আসলে সেই বৈঠকটা কিন্তু সফল হয়নি। কারণ যুক্তরাষ্ট্র যেভাবে চায় এরকম আসলে কোনো রাষ্ট্র কিন্তু আপনার চুক্তি করবে না। আপনারা দেখেন 2016 সালে কিন্তু বারাক ওবামার সময় যে চুক্তিগুলো হয়েছিল ইরানের সাথে, সেখান থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প 2016 সালে ক্ষমতায় আসার পরে সেই চুক্তি থেকে বেরিয়ে গেছিলো। আবার নতুন করে ইরানের উপরে বহুত নিষেধতা দিয়েছে। তো তাদের সাথে আপনি কোনো সময়ই চুক্তি করে লাভবান হতে পারবেন না। কারণ আমেরিকা আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছে, তার সাথে চুক্তি করবেন, কালকে নতুন কোনো প্রেসিডেন্ট আসবে, তখন আবার মনে করেন যে সেই চুক্তি ভেঙে দেবে। তারা আসলে সবসময় এসব চুক্তি মানবে না। যখনই দেখবে যে একটা রাষ্ট্রে এগিয়ে যাচ্ছে বা সেই রাষ্ট্রে অনেক সফলতার দিকে চলে যাচ্ছে, তখন সেটা তারা মেনে নিতে পারে না। তাদেরকে মনে করেন যে সে তখন ধ্বংস করবে। বিশেষ করে মুসলিম কোনো কান্ট্রি যদি হয়, তাদের চোখে মনে করেন যে সবচেয়ে বড় কাটা। তো যে চুক্তিগুলো করছিল, এই চুক্তি মনে করেন যে কোনো রাষ্ট্রই মেনে নেবে না। কারণ ইরান চাইলে আরও দূরপাল্লার যেসব মিসাইলগুলো আরও তৈরি করতে পারে, কিন্তু সেগুলোর উপরে নিষেধতা দিচ্ছে। তারপরে মনে করেন যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। এরকম বহুত মনে করেন যে চুক্তি আওতায় আনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান এগুলো চুক্তিতে সম্মতি না। কারণ ইরান চায় যে আমরা যেরকম চাই এরকম চুক্তি হবে, কিন্তু দুই পক্ষের সাথে মিল হয়নি বলে আসলে চুক্তিটা হয়নি। তো একটা রাষ্ট্র নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু সে তার রাষ্ট্রে যেটা ভালো মন্দ যেটা এটা করার জন্য চেষ্টা করে। তাহলে সেই রাষ্ট্রের উপর যদি অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করে যদি কোনো একটা নিষেধতা চাপিয়ে দেয়, কোনো কিছু চাপিয়ে দেয়, কিন্তু সেই রাষ্ট্র কিন্তু কোনো সময় মেনে নেয় না। তো তার জন্যই আজকে এই যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এখন দেখেন যে চুক্তি যেহেতু হয়নি, দেখেন যে আবার কিছুদিনের মধ্যে আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ আমেরিকা চায় না কোনো সময় শান্তি হোক। আর যদি এই পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে যদি শান্তিপূর্ণভাবেই হয়, বা এই মুসলিম কান্ট্রির কোনো একটা রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণভাবে যদি তারা বৈঠক করে যদি মিলিত হয়, তাহলে তাদের কিন্তু ব্যবসা থাকবে না। কারণ তাদের ব্যবসাই হচ্ছে অস্ত্র। আর মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে মনে করেন যে কোনো জায়গায় যুদ্ধ বাঁধলেই তাদের অনেক অস্ত্র বিক্রি হয়। এর জন্যই মনে করেন যে তারা নিজেদের মানে ভালোভাবে চলার জন্য বা শান্তিপূর্ণভাবে চলার জন্য যে টাকা তারা ব্যয় করে, বা মানবতা আর পিছনে যে টাকা ব্যয় করে তার চেয়ে বেশি ব্যয় করে তারা হচ্ছে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য। যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো রাষ্ট্র যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে এই আমেরিকা। তো এই আমেরিকা মনে করেন যে মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রিতেই শান্তিপূর্ণ থাকবে না। আজকে দেখেন, যদি ইরান যদি কোনো মতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যায়, দেখবেন এই ইরান যেভাবে কষ্ট করে এই যে পারমাণবিক অস্ত্র অধিকার হতে যাচ্ছে, ঠিক এইভাবেই মুসলিম কোনো কান্ট্রি যদি আবার নতুন করে পারমাণবিক অস্ত্র শক্তিশালী হতে চায়, তাহলে ঠিক এইভাবেই তাদের সাথেও এরকম যুদ্ধ হবে। তাদেরকে এরকম ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে। কারণ আমেরিকা কোনো সময় চায় না মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রি পারমাণবিক অস্ত্র শক্তিশালী হোক। কারণ পারমাণবিক অস্ত্র শক্তিশালী যদি মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথা ব্যথা। কারণ তারা ইসরায়েলের উপরে আক্রমণ করতে পারে, আর ইসরায়েলকে বাঁচানো